হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো চলে এসেছি দারুণ একটা স্ন্যাক্স নিয়ে। এটা হচ্ছে পকোড়া, ভিন্ডি পকোড়া। অনেকেই জানো যে ভিন্ডি দিয়ে পকোড়া হয়, আবার অনেকেই জানো না। তো যারা জানো না প্লিজ এটা একবার ট্রাই করো, এটা খুব ভালো লাগে খেতে। তো ভিন্ডিগুলোকে আমি দেখো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পাতলা পাতলা করে। এরপর একটা বাটির মধ্যে নিয়েছি 2 চামচের মতো বেসন, 2 চামচের মতো সুজি, 2 চামচের মতো চালের গুঁড়ো। তোমাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে চালের গুঁড়োটা স্কিপ করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি একটু মতো আদা, তোমরা চাইলে আদা লঙ্কার পেস্টও দিতে পারো। হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো জিরে গুঁড়ো, হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, একটু মতো খাবার সোডা, আর তার সাথে কাসুরি মেথি, কারণ পকোড়াতে কাসুরি মেথির ফ্লেভারটা খুব ভালো আসে। এরপর কেটে রাখা ভিন্ডিগুলো, পরে নুনটা দিচ্ছি। আগে নুন দিলে জল কেটে যায়, তো সেই জন্য নুনটা পরে দিচ্ছি। এরপর শুকনো শুকনো করে প্রথমে আমি মেখে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানাবো। এটা বেশি পাতলা করবে না, এটা একটু শক্ত শক্ত করবে, যেহেতু ভেন্ডিটা একটু এমনিতে লেল করে, তো সেই জন্যই পাতলা কম কম জল দিয়ে এটাকে মাখবো, একটা শক্ত ব্যাটার তৈরি করব। এই দেখো, এরপর তেল গরম হয়ে এসেছে, তারপর একটা একটা করে আমি ভেন্ডিটা ছাড়ছি। আর এটা খেতে এতটা টেস্টি লাগে। এটা তোমরা কঞ্চি ভেন্ডিতে করবে না, এটা যে ভেন্ডিগুলো শক্ত হয়ে যায়, যেগুলো আমরা ফেলে দিই, তো সেই ভেন্ডি দিয়ে করবে। আগে আমিও ফেলে দিতাম, কিন্তু যখন এই রেসিপিটা আমি দেখলাম আর বাড়িতে ট্রাই করলাম, সত্যি এটা খেতে দুর্দান্ত হয়েছিল। এটা তোমরা চায়ের সাথে খাও কিংবা ভাতের সাথে খাও, সবের সাথেই কিন্তু খুব মুচমুচে খেতে খুব ভালো লাগে। তো যারা বিশেষত আলু খাও না, তো তারা এটা নিশ্চয়ই ট্রাই করো। ভালো লেগে থাকলে ভিডিওটি প্লিজ শেয়ার করে দিও। রাধে রাধে।